মানলে মানো না মানলে মন মানো না, জোর হবে না। এটা সুন্নিদের কথা। কাদের? সুন্নিদের কথা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? কি গো, আমার নবী মুস্তাফা দূর করতে পারে কি পারে না? জি। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা, যাবে তারা চলে ওই মদিনাওয়ালা। তাই নবীজির কদম চুমে যাব মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, তাইলে বাবাজি আবু তালেব বলতেছে, ওগো ভাতিজা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার দুনিয়াতে বাবা নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি তো আছি তোমার চাচা, কোন চিন্তা করো না। এইরকম ভাবে বাবা আপনার দিন যায় রাত আছে, বছর পর বছর আপনার পার হয়ে যায়, 1 বছর 2 বছর বাবা, 3 বছর 4 বছর, এরকম করতে 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 বাবা আমার নবী মুস্তাফার বয়স বাবা আপনার 24 বছর হয়ে গেল। কত আরো ঘটনা ছিল বাবা, ছেড়ে দিলেন। এখন 3 দিনে কত বলবো নাকি বলছে? আমার নবীজির বয়স যখন 24 বছর হলো রে বাবা, আবু তালেব বলছে, বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো, বোঝাটা হালকা করো। আমার নবীজি বুঝতে আর বাকি নাই। কেন জানেন? আমার নবী বোঝা গেছেন যে আমার চাচা কিছু কাজ করতে বলছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বুঝে, চাচা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন মনে মনে ভাবছে, আল্লাহ গো, এখনো কাজ করব তো করব কোথায়? কিন্তু বাবাজি মক্কাতে একজন নারী ছিল, তার নাম হলো মা খাদিজা। জোরে বলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
বাবাজি তিনি অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল, আর মা খাদিজার বাড়িতে জানো বাবাজি অনেক আপনার গোলামেরা কাজ করত। ওই মা খাদিজার বাড়িতে একজন ব্যক্তি ছিল বাবা, সে বাবা ছাগল দেখভাল করত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা, মা খাদিজা তিনার একটা গোলাম ছিল, তার নাম হলো বাবাজি নাফিসা। নাফিসাকে বলছে নাফিসা তবে শুনো গো, আমার ব্যবসা দেখার জন্য, আমার সমস্ত জিনিস দেখার জন্য একজন সত্যবাদীর ছেলে দরকার আছে। একটা সত্যবাদী ছেলে যদি পাও তুমি মক্কাতে খোঁজ লাগাও। নাফিসা বলছে ঠিক আছে গো, আমি খোঁজ লাগাবো। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা কাজে তালাশ করতে আছে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন লাগো, আমি নবী হয়ে কার কাছে কাজের কাজ করতে যাব, আমি নবী হয়ে কার কাছে কাজের জন্য যাব। আমার আল্লাহ বলছে নবী গো, আপনাকে কাজে তালাশ করতে হবে না, আপনার কাছে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, নাফিসা মক্কাতে বাবা একটা ইলাজ করতে লাগলো। একদিন দুদিন করতে করতে বাবা আমার নবীজির খোঁজ পেয়ে গেল। মক্কাতে বলতে লাগলো, বলো গো নাফিসা, তুমি একজন আলামিন ছেলে ধরতেছো, তুমি একজন সত্যবাদী ছেলে ঢুকতেছো। এই মক্কাতে একজন সত্যবাদী ছেলে আছে, তার নাম হলো আল আমিন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাফিসা বলছে ঠিক আছে তাইলে যাবো। এক পা দুপা করে আমার নাবির কাছে নাফিসা হাজির হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাফিসা বলতেছে, বলো হুজুর গো, আমাদের যিনি মালিকানা আছে তিনার বাড়িতে একজন আলামিন সত্যবাদী ছেলে দরকার। এই মক্কাতে নাকি আপনি খুব সত্যবাদী এবং আপনি মা খাদিজার সঙ্গে দেখা করেন। মা খাদিজা আপনাকে রাখবে এবং তিনার কাজগুলো দেখভাল করতে হবে। আপনি হলেন সত্যবাদী। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন লাগো, আমাকে আর কাজ ধরতে হলো না, আমার কাছে তো নিজে নিজে কাজ চলে এসেছে। এখন নবী আমার বলছে, বলো গো নাফিসা, ঠিক আছে কাল সকাল বেলাতে মা খাদিজার সঙ্গে দেখা সাক্ষাৎ করবো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে সকাল বেলাতে মা খাদিজার বাড়িতে যায়। মা খাদিজার বাড়িতে যাওয়ার পরে এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখে বাবা পছন্দ হয়ে গেল। আমার মা খাদিজা বলছে, বলো গো আলামিন, ওগো সত্যবাদী, তোমার কাজ হলো, তোমার ডিউটি হলো আমার ছাগল পাগল গেলকে দেখভাল করা, আর কোন কাজ নয়, শুধু ছাগল গুলোকে দেখভাল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবাই কথা বলেছেন আমার নবী বলছে ঠিক আছে তাই করব। একদিন দুদিন তিন দিন করতে করতে আমার নবী মুস্তাফা একদিন কি করে জানেন, ছাগল পালাকে নিয়ে ঘাস খাওয়াচ্ছেন। আমার নবী মুস্তাফা সমস্ত ছাগলের দড়িগুলোকে নিয়ে বালিশ বানিয়ে আমার নবী আরাম করতেছেন, আর মা খাদিজা বাবা ছাদের উপর থেকে দেখছে, দেখি তো ছেলেটা কিভাবে ছাগলগুলোকে খাওয়া দাওয়া করেছে, কিভাবে দেখভাল করছে, দেখি তো একটু। যখন মা খাদিজা দেখতে আছেন সমস্ত ছাগলগুলো বাবাজি লাইন বয় লাইন ঘাস খেতেছে, লাইন বয় লাইন পানি পান করতেছে। মা খাদিজা বলছে, আল্লাহ গো, আমি এই জায়গাতে যত জনাকে রেখেছি ছাগলের উপর ছাগল উঠে পানি পান করে, ছাগলের উপর ছাগল উঠে ঘাস খায়, খাবার খায়, কিন্তু এই ছেলেটা আসার পরে লাইন বাই লাইন ছাগলগুলো পানি পান করতেছে, লাইন বাই লাইন খাবার গুলো খেতে যাও। এখন তিনি শুয়ে তো আরাম করতে আসেন, ছাগলগুলোকে সেরকম আপনার মারধর করে নাও, ইন সত্যিকারে আলাদা ছেলে হবে। এখন মা খাদিজার
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নাফিসাকে ডাকলো, নাফিসাকে বলতেছে বলো গো নাফিসা, তবে শোনো গো শোনো, এই ছেলেটা হলো সত্যিকার আলাদা, তিনাকে ছাগলের কাজে ডিউটি করালে হবে না, তিনাকে বড় মাপের কাজ দিতে হবে। নাফিসা বলছে কি কাজ দেবেন, কি কাজ দেবেন? বলে কাজটা হলো এটাই, আমার নবীকে ওই ছেলেটাকে আমি মুলকে সামে ব্যবসা করতে পাঠাবো, আর ওই জায়গাতে রাখবো না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন বলো গো আলামিন, এক কাজ করুন, আপনাকে ওই জায়গায় থাকতে হবে না, আপনি আমার সমস্ত মালপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকে সামে ব্যবসা করতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তাই যাবো। মা খাদিজা একটা উট দিলে, বাবা উট দিল, দেওয়ার পরে উটের উপর আমার নবী চললেন, আর মা খাদিজা নাফিসাকে বলতেছে বলো গো নাফিসা, এক কাজ করো, তুমি সঙ্গে সঙ্গে নবী এই ছেলেটার সঙ্গে সঙ্গে যাও, এ আল আমিনের সঙ্গে সঙ্গে যাও, রাস্তাতে যে যে ঘটনাগুলো ঘটবে তুমি আমাকে সব ঘটনাগুলো বলবা, কেননা আমি প্রথম দিনই বুঝে গেছি এই ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতেছে, লাইন বাই লাইন তারা খাবার খেতেছে, আমি বুঝে গেছি ইনি কোনো সাধারণ কোনো ছেলে হবে না, ইনি হবে পুরা আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলতে আছে বলো গো নাফিসা, তুমি নবীর সাথে যাও, এই ছেলেটার সাথে যাও, যাওয়ার পরে যেটা যেটা ঘটনা ঘটবে ওই ঘটনা তুমি আমার সামনে বলবা। ঠিক আছে বলবো। নবীকে নিয়ে কাফিলাদেরকে নিয়ে বাবাজি মুলকে সামনের দিকে রওনা হলো। আচ্ছা বুঝতে পারলেন তো নাকি? জি বুঝতে পারছেন না? জি, আমার নবীর বয়স তখন কত? 24 বছর। 24 বছর বয়স হলেন, মা খাদিজার সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকে সামনের দিকে রওনা দিলেন। রওনা দিতে দিতে বাবাজি চলতে চলতে কাফিলারা বলছে হুজুর গো, আমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করব। ঠিক আছে চলো। ওই যে বাবা আবু তালেবের সঙ্গে ছোটবেলাতে যে গাছে আরাম করেছিল, গাছটার নাম কি বললাম? জি সাহাবী গাছ। ওই গাছেতে আমার নবীজি একা বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মৌতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রোজির মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার গাছতলাতে বসে বসে বাবা আল্লাহ জিকির করতে আসে বাবা। আর ওই যে খানকা থেকে আরেকজন রাহিব বাবা আপনারও উঠে বলতেছে কি ব্যাপার, ওই গাছতলাতে কে যেন একটা যুবক বসে আছে, ব্যাপারটা কি? এই গাছতলাতে দুজন ছাড়া কেউ বসতে পারবে না। এখন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার একটা খানকা থেকে বাবাজি কাফিলাদেরকে বললো, ওগো কাফিলারাও, তোমরা সকলে আমার বাড়িতে আমার খানকাতে দুটি খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে তোমরা যাবা। আমার নবী কথা করলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার নবীকে নিয়ে বাবা যখন আপনার টুকটো টুকটো করে চলতে লাগলেন খানা খাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, ওই রাহিবটা বলতে আছে গো, বলো গো ভাইরা, তোমাদের মধ্যে যিনি একলাই গাছে একটা গাছে বসেছিল ওই ছেলেটা কোথায়? আমার নবী বলছে আমি হলাম সে ছেলে। বলে তোমার নাম কে? বলে আমার নাম হলো আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, ওই রাহিবটা বলছো গো আপনি তো তাহলে আখেরি জামানার নবী। আমার নবী বলছে হ্যাঁ আমি
আমি তো আখেরি জামানার নবী। বলে গাছটাতে আমি এবং আমার চাচার বেটা আলী ছাড়া কেউ গাছে বসতে পারবে না। বেরাদুল ইসলাম মাঝে সামানি কিরাম রাহিবটা বলতে আছে, বলো গো শোনো গো, তোমাদেরকে একটা কথা বলে, ও কাফিলারা, তোমরা এই ছেলেটাকে নিয়ে মুলকে সামনে ব্যবসা করতে যেও না। যদি যাও তারা এই ছেলেটাকে তারা বাঁচিয়ে রাখবে না। এই ঘটনা একবার ছোটবেলাটা হয়েছিল, আর নবী যখন 24 বছর হলো তখন এই ঘটনা একবার ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত কাফিলারা বলছে তাহলে কোথায় যাব? আশেপাশে আপনার এদিক সেদিক দেখার পরে বাবাজি আশেপাশে আপনার ব্যবসাটা করে, এদিকে বেরাদার মা খাদিজার যে মালিকানা ছিল বাবাজি, তার নাম হলো বাবা নাফিসাও। ওই নাফিসা একটা চিঠি লিখলো, চিঠি লেখার পরে মা খাদিজার কাছে আগামে পাঠিয়ে দিল বাবা। আর এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা একটা স্বপ্ন দেখছেন, আসমানের একটা তারাও মা খাদিজার ছাদের উপর পড়েছে। যখন বাবা কথা বাবা এই স্বপ্ন মা খাদিজা দেখেছেন, মা খাদিজা দেখার পরে সকাল বেলাতে বাবাজি মক্কাতে একজন বাবা বসাল বড় মাওলানা ছিল, তার নাম হলো ওয়ারাকা বিন নাফিল। তিনার কাছে যায়, বলে চাচা গো একটা আমি স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে চাচা গো আমি রাতের বেলা আরাম করতেছিলাম, আমার ছাদের উপরে জানো একটা আলো জানো নেমে পড়লো। এটার মানে কি বলুন? ওয়ারাকা বিন নাফিল বলছো গো খাদিজা, তবে শোনা গো খাদিজা, তোমার এবার তৃতীয়বারের বিয়ে জানো এসেছে। জোরে বলেন। মা খাদিজা বলছে, বলো গো চাচা, আমার তো পরস্পর দুবার বিবাহ হয়ে গেছে, আমি আর বিবাহ শাদী করব না। এখন বাবা ওয়ারাকা বিন নাফিল বলতেছে, ও গো খাদিজা, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে কোন সাধারণ কোন ছেলে নয়, উনি হবে আখেরি জামানার নবী, উনি হবেন সত্যবাদী, উনি হবেন আল আমিন। জোরে বলেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এখন মা খাদিজা বলছে, মক্কাতে আল আমিন বলতে আমার বাড়িতে যে ছেলেটা কাজ করছে উনি তো আল আমিন, উনি তো সত্যবাদী, তাহলে তিনার সাথে কি আমার বিয়ে হবে? মা খাদিজার মনে কিন্তু বাবা আনন্দ হতে লেগেছে রে বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা মা খাদিজা বলতেছে, বলো ওয়ারাকা বিন নাফিল, আমার বাড়িতে যিনি কাজ করে উনার নাম তো আল আমিন, উনি হলেন মক্কার সত্যবাদী। ওয়ারাকা বিন নাফিল বলছো গো খাদিজা, উনি হবেন আখেরি জামানার নবী, উনি হবে সমস্ত নবীদের নেতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলাও, কিন্তু মা খাদিজার কাছে একটা চিঠি বাবা পাঠায়া দিয়েছিল। মা খাদিজার হাতে যখন চিঠিটা পৌঁছানোর পরে চিঠিতে লেখা আছে, বলো গো খাদিজা, আমরা যে ছেলেটাকে নিয়ে ব্যবসা করতে এসেছিলাম আমাদের সমস্ত মালপত্র সব বিক্রি হয়ে গেছে, আর আমাদের ব্যবসাতে 1 নয় 2 নয় 4% ব্যবসায় লাভ হয়েছে, সব হলো ওই ছেলেটার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাদের উপর ওঠে বাবা চিরুনি নিয়ে মাথার চুলগুলোকে আঁচড়েছে, আর আমার নবীর দিকে তাকাচ্ছে, কখন আসবে কখন আসবে। আল্লাহ গো, কখন আমি আল আমিনকে দেখবো, কখন আমি সত্যবাদীকে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা কিন্তু মনটা উতলে গেছে। জি, মা খাদিজার একবার নয় 2 বার বিয়ে হয়েছিল। একবার বিয়ে হলো, 2টা সন্তান হলো, 2টো সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। আবার মা খাদিজা দ্বিতীয় বিবাহ করলেন, বাবা 2টো সন্তান হলো, স্বামী মারা গেল। বাবা যে মা খাদিজা মনে মনে ভেবে নিলেন, আমি আর বিয়ে শাদী করব না, আমি আর জীবনে বিয়ে শাদী করব না। কিন্তু মা খাদিজা যখন শুনলেন ইনি আখেরি জামানার নবী, তার জন্য মা খাদিজার মনটা যেন আপনার উতলে হয়ে গেছে। মা খাদিজার মনটা যেন খুশিতে খুশি হয়ে গেল। বাবা যে মুসলমান
ভাইরাও সোনা মানিকেরাও এখন মা খাদিজা পথে থেকে তাকিয়ে আছে কখন আসবে আমার নবী বাবা অনেক কোন ধরে যখন পথের দিকে চেয়ে যখন তাকিয়ে থাকো সন্ধ্যা যখন লাগলো আমার নবী মুস্তাফা বাবা কাফিলাদেরকে নিয়ে আপনার মক্কাতে আপনার রওনা দিল মক্কার ভিতরে যখন বাবা প্রবেশ করলো মক্কার ভিতরে প্রবেশ করার পর বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা খাদিজার কাছে যায় ওগো খাদিজা পেরা আমি 1 মাস মুলকে সময় কাটিয়ে আসলাম আমার বেতনটা দাও আমার বেতনটা নিয়ে আমি বাড়ি যাই কিন্তু মা খাদিজা নবীর চেহারা মোবারকের দিকে একই নজরে তাকিয়ে আছে মা খাদিজা একই নজর বাবাজি তাকিয়ে আছে আমার নবীর দিকে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা খাদিজা বলছে বলে নবী গো আলামিন সত্যবাদী আপনি আমার ব্যবসাটা আপনি লাভ করেছেন আপনাকে 1 মাসের বেতন আমি ডবল করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ জি মানে 1 মাসের যেটা পেত সেটা ডবল বেতন আমার নবীকে দিলেন নবী আমার যে উটটাতে চড়ে গেছিলেন ওই উটটা রেখে বাড়ি যাচ্ছেন মা খাদিজা বলে নবী গো যে উটটাতে আপনি চড়ে এসেছেন এখানে রাখবেন না আপনার শত করে নিয়ে যান জোরে বলেন কারণ মা খাদিজা বুঝে গেছেন ইনি কোনো সাধারণ ছেলে নয় ইনি হলো আখেরি জামানার নবী মা খাদিজা যখন এই কথা বললেন বাবা আমার নবী মুস্তাফা উটের উপরে আপনার চড়ে গেল মা খাদিজা বলছে নবী গো এই উটটা আপনাকে আমি দিয়ে দিলাম আপনি ব্যবহার করবেন দ্বিতীয় কেউ করবে না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে ডবল বেতন দিল রে বাবা ডবল বেতন দেওয়ার পরে আমার নবী মুস্তাফা টুক 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 করে বাড়ির দিকে রওনা দিল আমার নবী মনে মনে ভাবছে আল্লাহ গো আমার প্রথম রোজগারের টাকাও প্রথম মাসের টাকাও আমার যদি মা বেঁচে থাকতো মার হাতে টাকাটা আমি দিতাম আমার যদি বাবা বেঁচে থাকতো বাবাকে আমি টাকাটা দিতাম আমার যদি দাদু বেঁচে থাকতো আমার প্রথম মাসের টাকাও আমার দাদুর হাতে দিতাম আমার মা নাই আমার বাবা নাই আমার দাদু নাই এখন আমি টাকাটা দিব তো দিব কাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে আবু তালেবের কাছে গেলেন যাবার পরে বলছে চাচা গো প্রথম টাকা মার হাতে দিতে হয় কিন্তু চাচা গো আমার তো মা নাই আপনি আমার মা আপনি আমার বাবা তবে এক কাজ করুন প্রথম মাইনার টাকাটাও আপনার হাতে আমি দিলাম জোরে বলেন আমার আবু তালেব দুই চোখের পানি জরা কাঁদছে বলে গবাতে যাও যদি তোমার মা থাকতো কত আদর হতো গো কত আনন্দ হতো ও যুবকেরা রে যে সমস্ত যুবক ভাইরা নিজের কাজ করো আগে নিজের বউকে টাকা পয়সা প্রথম না দিয়ে নিজের মাকে দিও রে ভাই মার সেবা করো মাকে মোহাব্বত করো এখনকার যুবকেরা বাবাজি নতুন নতুন বাবা সুন্দর সুন্দর বিবি পে মার খবর লাই না বাবার খবর লাই না বাবাজি বেটা বউ ঘরের ভিতরে ছাপ্পর কাটে ঘুমায় আছে আর মাকে দিয়েছে বাবা মায়ের সাথে